قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصنع الحديد إذا أصابهم الماء প্রিয় ভাইরা আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়, তার নেক আমল তার কাছে ভালো লাগে না। দুনিয়ার ভিতরে আপনার কাপড়ের মধ্যে ময়লা লাগলে উল্পাউটা দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়, আপনার শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার অন্তরে আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, যে গুনার কারণে আমার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মরে দিয়েছে, মরিচিকা পড়ে গেছে, দূর করার উপায় কি? সাহাবী কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এই গুনাহগুলো দূর করার উপায় কি? আল্লাহর নবী বলেছেন দুইটা উপায় রয়েছে। এক নাম্বার, নবীজি বলেন ক্বালা কাসরাতু যিকরিল মাউত, নবীজি বলেছেন তুমি মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করো, তোমার দ্বারা গুনাহের কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, আপনার এলাকার মধ্যে কেউ যখন মারা যাবে তার জানাজায় উপস্থিত হবেন আর দিলে দিলে চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হবে। এরপরে যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে মৃত ব্যক্তি গোসল দিবেন আর চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমার জীবনের শেষ গোসল দিবে। এরপরেও যদি আপনার মৃত্যুর কথা স্মরণ না হয়, তাহলে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে নামাবেন আর চিন্তা করবেন, একদিন কিন্তু মানুষ আমাকে কবরের মধ্যে নামাবেন। যেভাবে হোক আপনার অন্তরে যখন মৃত্যুর ভয় হয়ে যাবে, আপনার দ্বারা জীবনে কোনোদিন গুনাহের কাজ হবে না। দুই নাম্বার, নবীজি বলছেন ওয়াতিলাওয়াতিল কুরআন, নবীজি বলেন দুই নাম্বার হলো মানুষগুলো যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, মানুষ যখন কোরআন পড়ে, আমার আপনার নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরের যে গুনাহগুলো হয়েছে, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ।